শান্তিনিকেতনে নয়, সারা পশ্চিমবঙ্গে সমস্ত সনাতনী সকলে আজকে দোলের উৎসবে মেতে উঠেছে। বসন্ত উৎসব, রঙের উৎসব। তাপস কাকু যে দলেই থাকুন অতীতে, তিনি মানুষের সাথে ছিলেন, এলাকার পাশে ছিলেন, আজও আছেন। এটা জানতে ইচ্ছে করে যে ওর সঙ্গে মানানসই কার, কে ওকে পছন্দ করে বা মানে। পদ্ম বুলে দিবে ভোট দিক, জোড়া বুলে দিবে, নকল বিজেপিকে ভোট দেবে কেন? আসল বিজেপিকেই ভোট দেবে লোক। আপনি মানুষের পাশে থাকলে মানুষও আপনার পাশে থাকবে। এটা সহজ সরল কথা। 100% রং দে মোহে গেরুয়া। 4 তারিখে হোলি হবে আবার আরেকবার। উপস্থিত সকলকে দলের শুভেচ্ছা, ভালোবাসা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, রঙিন হয়ে উঠুক আমাদের এই দিনগুলো। আমরা আবার সবাই ঠিক এইভাবে যেন পুরো বছরটা কাটাতে পারি। আর আমাদের নতুন ঘোষিত বিজেপি প্রার্থী তাপস দা আছেন আমাদের সঙ্গে, তার জন্য একটা বড় হাততালি সবাই। আমরা তাপস দার জয় সুনিশ্চিত করছি আজকের এই মঞ্চ থেকে। আমি তমগ্নকে কিছু বলার জন্য অনুরোধ করব। আজকে এখানে তো কিছু বলার নেই। একদিকে আপনাদের সকলের উদ্যোক্তা, এখানে সবার প্রিয় সজলদা দেবুদা রয়েছে, রাম মন্দির করে তাক লাগিয়ে দিয়েছিল, এখন দোল করছে, অর্চনাদি রয়েছে। আর এখানে আমাদের যার জন্য সকলের আশা, আমাদের বিজেপির উত্তর কলকাতার প্রার্থী তাপস রায় রয়েছেন। এবং এই দোলটা আজকে খেলা হোক, 4 তারিখে আবার দোল খেলা হবে। দেখুন, মানুষের আওয়াজ বলে দিচ্ছে 4 তারিখে উত্তর কলকাতায় তাপস রায়। এবার মাননীয় আমাদের সবার প্রিয় তাপস কাকু বলবেন। তার আগে আমি বলবো, আপনারা কিন্তু কেউ ধাক্কাধাক্কি করবেন না। এখানে পুরুষের থেকে মহিলারা বেশি আছেন, এটা আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে। আমি একবার বলবো, আপনারা তার সঙ্গে একবার আওয়াজ মেলাবেন তো। সবাই মিলে একবার জয় শ্রীরাম। জয় জয় শ্রীরাম। নমস্কার আপনাদের সকলকে। প্রথমেই আমি দোল এবং হোলি শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন, শ্রদ্ধা, স্নেহ যথাযথ জায়গায় জানাই। আজ যার ডাকে আমার এখানে আসা, সে আমার পুত্র সম, আপনারা সকলেই জানেন। সজল ঘোষ, ওর ডাকে আসা। দক্ষ সংগঠক, যেটাই করে গুছিয়ে করে। এত ছোট আমাদের, কিন্তু বিচক্ষণ ভাবনা চিন্তার প্রতিফলন সুন্দরভাবে ঘটায়। এখানে অর্চনা রয়েছেন, আমাদের জেলার অধ্যক্ষ তমগ্ন ঘোষ রয়েছে। ও আমার কাছে অত্যন্ত প্রিয়। এইটুকুনি বয়স থেকে আমি তমগ্ন বলে সাধারণত ডাকতাম না, এখন ডাকতে হচ্ছে। আমি বাবু বলেই ওকে ছোটবেলার থেকে ডেকে এসছি। এখানে অরুণ হাজরা আছে, দেবাশিস পাইন আছে, গৌতম সরকার আছে, এবং আমার ভাইয়েরা বোনেরা রয়েছে, আমার সহকর্মীরা রয়েছে, আমার বন্ধুরা রয়েছে, আমার স্বজনেরা রয়েছে। এবং এই মঞ্চে এবং মঞ্চের সামনে যারা রয়েছে, তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই আমাকে এত সুন্দর, এমন সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য। আমি আজকে আর এর বেশি কিছু কথা বলবো না। যদিও আমি উত্তরের ভারতীয় জনতা পার্টি আমাকে প্রার্থী নির্বাচিত করেছে, কিন্তু জয় হবে গণতন্ত্রের জয়, মানুষের জয়, সততার জয়, নিষ্ঠার জয়, পরম্পরার জয়। আমি বলেছি আজকে বিভিন্ন চ্যানেলে, রং যার যার পছন্দের থাকতে পারে, মানুষ নিজের পছন্দের রং বেছে নিতে পারে, রঙিন হতে পারে,
শান্তি শৃঙ্খলা পরম্পরা গণতান্ত্রিক বন্দোবস্ত ব্যবস্থার মধ্যেই যেন সেটা বজায় থাকে। রংবাজি বরদাস্ত করবে না উত্তরের মানুষ। উদ্যোগে আমরা শান্তিনিকেতনের সেই কি বলবো দোল উৎসব বসন্ত উৎসব এক টুকরো এখানেও অনুভব করছি, এখানেও উদযাপন করছি। কেমন লাগছে এখানে এসে? দেখুন, শান্তিনিকেতনে নয়, সারা পশ্চিমবঙ্গে সমস্ত সনাতনী সকলে আজকে দোলের উৎসবে মেতে উঠেছে। বসন্ত উৎসব, রঙের উৎসব, সমস্ত ভেদ বিবাদ ভুলে সুস্থ প্রত্যেকটা মানুষ সুস্থ হয়ে উঠুক, তাদের আনন্দে দিন কাটুক এবং আমাদের আগামী দিনগুলো সুখের হোক, ভালো হোক এবং রঙিন হোক। এই যে কথাগুলো বলছিল রংবাজি গলাবাজি, এগুলো বন্ধ হোক, মানুষ তাদের অধিকার ফিরে পাক, মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে। দোলের দিনে আমাদের নতুন ক্যান্ডিডেট উত্তর কলকাতার তাপসদা আছেন পাশে। সজলের উদ্যোগ, সজল কখনোই কোনো অনুষ্ঠান বা কোনো প্রোগ্রাম মাঝামাঝি ছাড়ে না, কমপ্লিট করে ফুল ইয়েতে। বারবার সজল কাল বলেছে, দিদি তোমার যদি নাও থাকো, তুমি যেখানে থাকো তুমি আসবে, আর আমি সজলের প্রোগ্রামে আসি। এবার কি মনে হচ্ছে তাহলে কি এবার উত্তর কলকাতায় গেরুয়া রং উঠবে? আপনার কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? চারিদিকে তাকান, ক্যামেরা ঘোরান, দেখুন গেরুয়াময়, গেরুয়াময়। সেই অরিজিৎ এর গান আছে না, রং দে মহে গেরুয়া। যে রোজ পড়ালেখা করেছে তার পরীক্ষার সময় রাত জেগে পড়তে হয় না। যে মানুষের 365 দিন মানুষের সঙ্গে যোগাযোগ থাকে, তার আলাদা করে হলে দোলে মোলে আলাদা করে যেতে হয় না, সে প্রতিদিনই থাকে। তাপস কাকু যে দলেই থাকুন অতীতে, তিনি মানুষের সাথে ছিলেন, এলাকার পাশে ছিলেন, আজও আছেন। স্বস্তি কিনা আমার জীবনে কোনো বিষয় কখনো সাধারণভাবে কোনো টেনশন পরিলক্ষিত হয়নি। টেনশন নেওয়ার বিষয় না, জনসংযোগ তো শুরু হয়েছে আজ থেকেই। এই এখানে আসা, এই যে একটা বিশাল সমাবেশ, তো জনসংযোগ হলো। কালকে সবে রাত্রে আমার দল ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্যের নেতৃত্ব, আমার কাছে কোনো ভাষা নেই, শব্দ নেই যা যথেষ্ট হবে আমার এই কৃতজ্ঞতা জানানোর জন্যে। তারা আমাকে আগামী লোকসভা নির্বাচনে কলকাতা উত্তরের প্রার্থী করেছে। আমি আমার ওপর যে আস্থা ভরসা তারা রেখেছেন তার সম্পূর্ণ মর্যাদা আমি রাখব, পরিশ্রম করব। মানুষ আমাকে, আমি ভূমিপুত্র কলকাতা উত্তরের, আমি অন্য কোনো জায়গা থেকে আসিনি। সুতরাং এখানেই প্রাইমারি, এখানেই সেকেন্ডারি স্কুল, কলেজ, সমস্ত কিছু এখানেই, এবং আমার রাজনৈতিক উত্থানও এই মধ্য উত্তর কলকাতা থেকে। কাউন্সিলর এমএলএ এখানকার। সুতরাং মানুষজন তারা আমাকে জানে, আমাকে চেনে, আমার সম্বন্ধে তাদের একটা সুস্পষ্ট একটা ধারণা রয়েছে। আজকেরটা হচ্ছে সত্যি কথা, বাংলা সত্যি রঙিন হতে চাইছে। এই দোলে আমার সেইটাই বার্তা। আমার মনে হচ্ছে যে যার রং নিয়ে খেলুক, কোনো অসুবিধা নেই, কিন্তু সেই গণতান্ত্রিক পরিবেশে শান্তি শৃঙ্খলার মধ্যে পছন্দ থাকতে পারে, কিন্তু রংবাজির কোনো স্থান বাংলার মানুষের কাছে নেই, উত্তরের মানুষের কাছে নেই। আমার সঙ্গে বেমানান না, ওনার সঙ্গে না, আমার সঙ্গে নয়। আমার এটা জানতে ইচ্ছে করে যে ওর সঙ্গে মানানসই কার, কে ওকে পছন্দ করে বা মানে, সেটাই আমার জানতে ইচ্ছা করে।
আমি বলে দিই, সুদীপ বন্দ্যোপাধ্যায় জেতা মানে কুণাল ঘোষের কথায় বড় শাহজাহান জেতা। বলেছে দুটো বিজেপি প্রার্থী, তো পদ্ম ফুলেই টিপুন, জোড়া ফুলে টিপে কেন বিজেপিকে ভোট দেবে? পদ্ম ফুল টিপেই বিজেপিকে ভোট দেবে। বলেছে তো দুটো বিজেপি প্রার্থী, একটা সুদীপ আর একটা তাপস রায়। তো পদ্ম ফুলে টিপে ভোট দিক, জোড়া ফুলে টিপে নকল বিজেপিকে ভোট দেবে কেন? আসল বিজেপিকেই ভোট দেবে লোকে। আমরা করণ অর্জুন হয়ে জেতাবো, কোনো চাপ নেই। বললো তো কত সুন্দর জবাব দিল সজল। ছোটরা এখন পুরো তৈরি হয়ে গেছে, আমাদের থেকেও বেটার।